আসসালামু আলাইকুম। উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আজকে নারী দিবস। কাজ বন্ধ রাখার কথা না? রেস্ট নেবেন না? আন্দোলন করবেন না? যে আজকে নারী দিবসে কাজ করবো না আপা, এই আজকে কাজ বন্ধ নেই। ঠিক আছে, আমাদের কোনো দিবস নাই। হ্যাঁ, নারীদের যেদিন দিবস হবে সেদিনও নারীরা কাজ বেশি আরও করবে, ওই দিন আরও বেশি কাজ। যেদিন দেখবেন ঈদের দিন পুরুষরা ঘুরে পাঞ্জাবি পরে রাস্তা রাস্তায় বন্ধু বান্ধব নিয়ে, আর মহিলারা রান্না করতে করতে জীবন শেষ। কোরবানির দিন তারা ঘুরে মাংস কেটে তারা বাইরে বাইরে ঘুরে, দেখা যায় নারীরা রান্না করতে করতে সেই সকাল থেকে রাত পর্যন্ত গোছায়। তো নারী মানেই কাজ, নারী মানেই তো আমরা কি কি করছি? আমরা ছাড় দিচ্ছি সবাইকে। রাস্তায় হাঁটবো, বড় একটা ব্যানার হাতে নিয়ে মারামারি কাটাকাটি করবো, ধাক্কাধাক্কি করে মানুষকে জানাবো নারী দিবস। কি হবে, লাভ কি হবে? তার চেয়ে ঘরে বসে সবাইকে বিশেষ ছাড় দিচ্ছি যাতে এসে কম দামে কাজটা শিখতে পারেন। তো আজকে সকাল থেকে, মানে এখন থেকে শুরু করে দুপুর 12টা বলেছিলাম, তারপরে সকাল 10টা থেকে বলেছি, কালকে বলে দিয়েছি লাইভে যে রাত 12টা পর্যন্ত যারা ভর্তি হবে তারা 3000 টাকায় কাজ শিখতে পারবে, আর কালকে আসলে সেটা 5000 টাকা। ঠিক আছে, এতটুকুই সুযোগ দিচ্ছি। তো সবাই আসবেন, ভর্তি হবেন, কাজ শিখবেন। অনেকেই বলে কাজ শিখে কি হবে, কাজ তো পাচ্ছি না। তাদের কাছে প্রশ্ন, কাজ কি আসলেই পারেন? পারেন না। আসলে কি সুন্দর করে পারেন? পারেন না। নাম মাত্র পারেন, কোনো রকম পারেন। অনেকেই এখানে আসে, আপু পারি, আচ্ছা একটু কাটা দেই, সুতা হাতে দেই, হাতে আসে না। কালকে একজন আসছে, আপু আমি আগে করেছি, কাজ পারি, আমাকে শিখিয়ে দেবেন, উদ্যোক্তা হব। কাটা দিয়েছি, সুতা দিয়েছি, হাতে আসে না। তাহলে পারবেন কিভাবে? তো আমাদের নারীদের সবচেয়ে আমরা অনেক সময় মিথ্যা বলি, মানে নিজেকে বড় রাখার জন্য, আমরা নিজেকে সবার সামনে ভালো প্রেজেন্ট করার জন্য আমি এটা পারি, সেটা পারি, ওটা পারি। যখন সামনে বসানো হয় কিছুই পারে না। তো এই জন্য বললাম যে মিথ্যা না, নিজেকে বড় করার জন্য মিথ্যা বলতে হবে না, কাজ করে দেখান। না পারলে বলেন না বাবা আমার দ্বারা হবে না, বা আমার দ্বারা হয়নি, এখন চেষ্টা করছি, হবে। কিন্তু মিথ্যা বলে নিজেকে বড় করার কোনো মানে হয় না, ওটা আরও লজ্জা পান, তাই না? লজ্জা না? কারোর সামনে গেলাম, আমি বললাম যে আমি অঙ্ক খুব ভালো পারি, কেউ একটা দিয়ে একটা অঙ্ক বই নিয়ে আসলো, আপু আমার এই অঙ্কটা করাই দাও তো। বলো আমি না ভুলে গেছি। তাহলে আপনি কি ভালো পারেন যে ভুলে গেলেন? বলতে পারেন যে আমি আগে পারতাম, এখন তো আর চর্চা নাই, ভালো পারি না, শেষ। ঠিক আছে, তো আমরা সব কাজেই ছাড় দিচ্ছি যাতে সবাই শিখতে পারে, কারণ 5000 টাকায় অনেকেরই সম্ভব না কাজ শেখা। তো আর আমি আগে একটু একটু কাঞ্জুসি করতাম যে 20টা ডিজাইন দিতাম, শেষ। ওটা 3000 টাকাও করছিল। এখন ওটা বাড়িয়ে দিয়েছি, কারণ 20টা ডিজাইন শিখলে না হয় না, আরও বেশি অ্যাডভান্স ডিজাইন শিখতে হয় অর্ডার পাওয়ার জন্য। গার্মেন্টসের কাজ বলেন, বিদেশি বাইরেদের কাজ, অনেক শোরুমের কাজ, যাদের অর্ডার করব আমি, তারা তো আর জানে না আমি কতটুকু জানি। তারা শুধু একটা ডিজাইন নিয়ে আসবে, বলবো আপা এটা করে দাও। তো কতটুকু ব্রেন হলে ওটাকে দেখে, একটা ছবি দেখে আপনি ডিজাইনটা ভালো করে মার্ক করবেন, ছবিটা দেখে আপনি ডিসাইড করবেন যেটা কোন সুতায় ভালো হবে, ছবিটা দেখে বুঝতে হবে কত সাইজে হলে এত সিএমের মধ্যে হবে। তো সেটা মানে কোন কোন কুশি দিলে, হ্যাঁ, এখন সিঙ্গেল কুশি একটা, ডাবল কুশি একটা। গতকাল একজনের পার্সেল পাঠিয়েছি, আমাদের অর্ডার নিয়েছিল, সে প্রায় 1 থেকে 150 ফুল, তার সব ভুল। সে অনেক বলে গেছে যে আপা আমার লোকের অভাব নয়, অনেক লোক আমার কাজ করবে, নিয়েছে, একটুও ভালো হয়নি। সে বুঝতেই পারে না জিনিসটা কি। তার মানে আমি যদি কারিগর দিয়ে কাজ করাই, আমি যদি ভালো করে না জানি, আমি ওকে দিয়ে কাজটা করাবো কীভাবে? সে ভালো জানে নাই, ভালো করে শিখতে পারে নাই, সে কী করেছে তার উপর ডিপেন্ড করেছে যে তার ওয়ার্কার পারবে, ওয়ার্কারও পারে নাই। এই জন্য বলি, আপনি ওয়ার্কার যদি ওয়ার্কার দিয়ে কাজ করেন, আপনাকে কাজটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো অনেকেই আছে নিজে কিছু জানি না, প্রতিষ্ঠান খুলে বসি, লোক দিয়ে কাজ করাচ্ছি, ট্রেনার দিয়ে কাজ করাচ্ছি, হয় না। আপনার কাজটা আপনাকে ছাড়া প্রত্যেকের পরীক্ষা নিয়ে আমি কাজ দিই, মানে দিয়েছে কোথায়, ছেড়েছি কোথায়, শুরুটা কি করেছিল দেখেন, ফিনিশিং আসছে, আসে নাই, সুন্দর হয় নাই, এই যে এটা হয় নাই। তার মানে এটা কিছুটা আসছে, জলপাইটা কিছু, সবগুলির মধ্যে জলপাইটা কিছুটা আসছে। তার মানে এটা দিয়ে কি সে বিজনেস করতে পারবে? এখন যদি বলে আপু এত সুন্দর ব্যাগ বানাইছি, তোমার পছন্দ হয় না, তুমি এমন কি চাও, হ্যাঁ, তাহলে আপনার যে ফিনিশিংটা হয় নাই, এরকম করে আসে নাই। ঠিক আছে, এখন যদি আমি ফার্স্ট মানুষের লুকিংটা কোথায় যায়, বৃত্তটার মধ্যেই যায় যে এখানে দেখতে কেমন লাগে, তো এটাই তার ভালো হয় না। এমনি ঘুরেছে, তার স্কোয়ার জিনিসটা ভালো হয়েছে, কিন্তু এটা আসে নাই। সেই জন্য বললাম কাজ করতে গেলে অনেক কিছু দেখতে হয়। শুধু শুরু করলেন ইউটিউব দেখে দেখে কয়েকটা জিনিস বানাই ফেলেন, আপনি একদম পুরো নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলেন যে আমি সব পারি, যাটা দেখবো এটাই পারি। কই এই পরীক্ষা দিতে অনেকেই তো আসে, কই যেটা দেখবেন সেটা পালেন কই?
ঠিক আছে, এই জন্য ভালো করে আগে শিখতে হয়, সব কিছু জানতে হয়, বুঝতে হয়। আমরা অনেক সময় করি কি, একটু সামান্য কিছু শিখেছি, বাজ হয়ে গেছে, নিজেকে অনেক কিছু মনে করে ফেলি। এটা করা যাবে না, আগে ভালো করে শিখতে হবে। ব্যাগ বানাচ্ছে, অনেকেই ব্যাগ বানাচ্ছে। ব্যাগ বানালে ব্যাগের হোল্ডারটা মানে কি বলে ওটাকে, ধরনী বলি, রশি বলি, সেটা একদম চিকন। ব্যাগের যে ওটা চিকনটা সুতার মতো ঝুলে থাকবে, ব্যাগটা দেখতে ফকিনি ফকিনি লাগবে, ভালো লাগবে না। ঠিক আছে, তো ব্যাগটার হোল্ডারটা যদি সুন্দর না হয়, মজবুত না হয়, তাহলে ব্যাগটা কাঁধে নিয়ে তো পাবলিক মজা পাবে না। মানে সুন্দর একটা ব্যাগ বানালে কিন্তু হোল্ডারের অবস্থা ভালো না, কালার কম্বিনেশন ভালো না, সুতা উস্কো খুস্কো হয়ে আছে, এটা তো কেউ কিনবে না। এখন আপনি ভাবতে পারেন যে আপু আমি অনেক পরিশ্রম করে বানিয়েছি, চলবে না। বা কালার কম্বিনেশন দেখতে হবে, কালার কম্বিনেশনে যে একটা ব্যাগ বানিয়েছি, এটা কালার এখন আমার নামাতে কষ্ট, নাহলে আমি দেখাতাম যে কালার কম্বিনেশনটা একটু ভালো হয় না। যেখানে সূর্যমুখী থাকবে হলুদ, সূর্যমুখী বানিয়েছি হালকা কুসুম কালার, মানে হালকাও না, মানে কি বলবো, এটা কুসুমও হয় নাই, কমলাও হয় নাই, কিছুই হয় না, তখন এটা কিন্তু চলবে না। তো সেই জন্য বলি সবাইকে যে আপনারা কালার কম্বিনেশন বুঝছেন না, আপনারা ফিনিশিংটা ভালো বুঝছেন না, শুরু কোথায় শেষ কোথায় বুঝছেন না, কোনো রকম করলেই শেষ। একজনে ছোটো বডিগুলো দিয়েছি, তিনটে তিনটে ফুলের ভিতরে একদম এত কাঁচা, সুতা জায়গা জায়গা থেকে শুধু সুতাই ওঠে। একজন নিতে এসে শুধু সুতা দেখেই পালিয়ে গেছে। আমি গুলো দিয়ে লাগাই দিছি ওনার সামনে বসে, তারপর বলে না আপু ওটা নেওয়া যাবে না, কারণ এত সুতো ওঠে, কোনটাতে উঠে যায় আল্লাহ জানে। মানে সুতাটা হাইট করা, সুতাটা নেওয়া হাইট করা, এটা সবাই পারে না। আমাদের ডালিয়া ম্যাম আছে, সে খুব পারে এটা সুন্দর করে হাইট করতে, কিন্তু সে তো বেশি করতে পারে না, তার ব্যাক পেন আছে, তারপর তার একটু বয়স হয়েছে, সে অতটা মানে সবার মতো অতটা চালু করে করতে পারে না, কিন্তু আস্তে আস্তে করে, কাজটা খুব সুন্দর হয়। কিন্তু সে হয়তো দেখা যায় মাসে 2টা বানাইলো, তো মাসে 2টা বানালে 3টা বানালে তারটা দিয়ে কি আমি ব্যবসা করতে পারবো? আমার তো অনেক লোক লাগবে, সবার কাজের ফিনিশিং সুন্দর লাগবে, তাহলে আমি উঠবো কীভাবে বলেন? তো আমি সবাইকে শেখাতে নিয়েছি এটার জন্য, 2,000-3,000 টাকা দিয়ে কি আমি অনেক বড়লোক হয়ে যাব? কিন্তু আপনারা সবাই শিখলে, ভালো করে জিনিস বানিয়ে দিলে আমি সবসময় বিক্রি করতে পারবো, সেটা দিয়ে আমি ভালো কিছু করতে পারবো। তো আমি সেজন্য এরা বলে কি একটু কোনো রকম ইউটিউব দেখে শিখছি, আপু হয়ে গেছে, অর্ডার দাও। ঠিক আছে, রাগ ওঠে মাঝে মাঝে, খুব রাগ ওঠে। অনেকগুলো এসে পরীক্ষা দিয়ে ফেল মারে জায়গা, হয় না, আবার বলে আপু কাজ দেন। তো এই ইউটিউব দেখে দেখে কয়েকটা 10-12টা ডিজাইন বানাই ফেলছে, হয়ে গেছে। এখন আমার কাস্টমার চাচ্ছে একটা, আপনি বানালেন আর একটা, হয়? হবে না। তো যারা শিখতে চান অবশ্যই আসবেন। ঈদ নাই, শীত নাই, কোনো কিছু নাই। আপনারা যদি আজকে ভর্তিও হন, সারা বছর ক্লাস করতে পারবেন, সমস্যা হবে না। 3 মাস বলি, 3 মাসের দেখা যায় অনেকে 3 বছরও ঝুলে আছে, শিখছে, শেখেন, সমস্যা নেই। কাজ অর্ডার নিচ্ছেন, শিখছেন, টাকা নিচ্ছেন, আমার কাছ থেকে সুতা নিচ্ছেন, অনেক দিক থেকে আমাদের সম্পর্কটা ঝুলে আছে, ধরে রাখছি। ঠিক আছে, তো আমরা যখন একটা জিনিস কাউকে অর্ডার করি যে আপু আমার এই জিনিসটা বানিয়ে দেবে, তার প্রতি একদম 100% বিশ্বাস থাকতে হবে যে সে কিন্তু কাজটা ভালোই করবে, সে কিন্তু কাজটা নষ্ট করবে না, ক্ষতি করবে না আমার। একটা কাজ, এই যে কালকে ফুলগুলি খারাপ হয়েছে, আমি ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু প্রতিষ্ঠানের অনুমতি নাই তাই দেখাতে পারছি না। এত বাজে হয়েছে, তারা কিছু বোঝেই নেই, তাদের কথা শুনলে এই পুরো পৃথিবী জয় করে ফেলছে তারা। তো ওভার কনফিডেন্স, আমাদের নারীদের ভিতরে ওভার কনফিডেন্স বেশি, একটু পালিয়েই সব পারি, এটা কোনো ব্যাপারই না। কিন্তু কাজ হাতে করতে দেন, বলবে হয় ভুলে গেছি, নাহলে বলবে যে চর্চা নাই, নাহলে বলবে যে আজকে মন খারাপ, মানে কোনো না কোনো অজুহাত তাদের আছে। নারীদের অজুহাত বেশি, এরা সত্য স্বীকার করতে চায় না। ঠিক আছে, তো আমি পারি না এটা বলতে, তাদের খুব লজ্জা লাগে। আমি পারি বলতে ভালো লাগে, কিন্তু পারি বলে পরীক্ষায় ফেল করতে তখন আবার লজ্জা লাগে না। তো সেই জন্য বলছি লজ্জা না, আপনি ভালো করে শিখবেন কাজ। এই যে দেখেন আমি সুতাটা, এই যে আমি ভিতরে কাপড় লাগাই ফেলছি, এখন এই সুতাটা বের হয়ে গেছে। সে কীভাবে হাইড করেছিল, এখন বের হয়ে গেছে। তাহলে এখন আমি এটা হাইড করতে গিয়ে আবার আমার ভিতরে কাপড়টা সরাইতে হবে, তারপর এটা হাইড করতে হবে। তার মানে কাজটা করে কত ইঞ্চি রাখবেন সুতাটা, তারপর কোথায় হাইড করলে আপনার টান টান লাগলে আসবে না, এটাই বোঝেন না। তার মানে কাজ কীভাবে করবেন, বিক্রি করবো কীভাবে? আমি এটা বিক্রি করতে গেলে কেউ নেবে? এই যে সুতা বের হয়ে গেছে, নেবে কেউ? এখন আবার এটা খুঁজতে হবে কোথায় গিয়ে হাইড করা যায়, অনেক সময় লাগবে। তো যারা এই জিনিস বানিয়ে দেবেন, একদম ফিনিশিং ছাড়া কাজ দেবেন না, সুন্দর করে চেন টেন লাগায়, কাপড় লাগায় সুন্দর করে দেবেন। আর ভেতরে সুতা কীভাবে হাইড করতে হয় সেটাও শিখে নেবেন, ভালো করে শিখে তারপর কাজ করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ঠিকানা তো জানেনই, মিরপুর ইস্টার্ন হাউজিং, তালতলা। তালতলা বললেও হবে, আলমদিনা মসজিদ বললেও হবে, আমাদের নতুন শাখা যেটা, সেটাই বলি। সমস্যা, নতুন শাখায় আসলে পুরনো শাখায় আসতে পারবেন, কাছাকাছি দুইটাই, 3-4টা বাড়ির পার্থক্য। আলমদিনা মসজিদের পাশে নামলেই 35 নম্বর বাড়ি, আর ব্লক সেই এল ব্লক, রোড নম্বরও সেই 5 নম্বর রোড। এটা হলো 18 নম্বর, এটা হলো 35 নম্বর। ঠিক আছে, তো সবাই আসবেন,
ইনশাল্লাহ। আর এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা করেছি আপনাদের দূর থেকে যারা আসবেন, যারা স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই বা অনেকে আছেন বাচ্চা কাচ্চা নাই, তারা ভালো করে থেকে খেয়ে কাজ শিখে ভালো করে স্বাবলম্বী হয়ে তারপর যেতে পারবেন। আর এখানে যদি চান কাজ করবেন, যদি দেখি আপনি এসে কাজ শিখে খুব ভালো পারফরমেন্স দিচ্ছেন, আপনার দ্বারা আমার উপকার হচ্ছে, লাভ হচ্ছে, তার মানে আপনাকে আমি তখন বেতন হিসাব করে আপনাকে চাকরি দিয়ে দেবো, যাতে আপনারা এখানে বসে কাজ করে এখানেই টাকা ইনকাম করতে পারবেন, দূরে কোথাও যাওয়া না লাগে। এখানে একটা বিশ্বস্ততার জায়গা পাবেন, কি কোনো পুরুষ মানুষ নাই, কোনো ঝামেলা নাই, একদম নিশ্চিন্তে কাজ করতে পারবেন। প্রতিটা প্রতিষ্ঠানে বাংলাদেশে পুরুষ দারোয়ান হলেও পুরুষ আছে। সব প্রতিষ্ঠানে দেখা যায় পুরুষ নারী পাশাপাশি বসে কাজ শিখছে, এটা দেখতে আনিজি লাগে। অনেকের হাজবেন্ড আসতে দিতে চায় না, নেগেটিভ কিছু হবে, স্বাভাবিক হবেই। কেউ একটা কথাও খোঁচা মেরে বলে ফেলে, ওটা এখন বেহায়া হলে তখন পারা যায়। কিন্তু আমার এখানে নারী পুরুষ একসাথে কাজ করতে দেই না, সম্পূর্ণ নারীরা আলাদা, পুরুষ যদি আসেও সেটা আলাদা হবে, পুরুষের শাখাই আলাদা হবে, সেখানে শুধু নারীরা কাজ করবে। ঠিক আছে? তো ইনশাল্লাহ নিশ্চিন্তে আসবেন। আর ওই যে বললাম, যাদের হাজবেন্ড তেরা মার্কা, ঘাড় তেরা, হ্যাঁ, ওগুলি কোনোদিন আসবেন না, কারণ ওগুলো ওটা নিয়ে গলায় দড়িতে মরে যাবেন। কারণ এগুলো আসলে সারাদিন ফোন দিয়ে জ্বালাবে, কল দিলে। যে আর বেশি ফোন নিয়ে ব্যস্ত থাকবেন তাহলে উদ্যোক্তা হতে পারবেন না। একদম ফোন সকাল 9টা থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত একদম ফোন নিশ্চিন্তে রাখতে হবে। যদি সারাদিন ঘন্টা ধরে কথাই বলেন তাহলে আর কাজ করতে পারবেন না। এর খবর ওর খবর 14 গোষ্ঠীর খবর যদি আপনি লন বসে বসে, তার মানে আপনি কাজ করতে পারবেন না, মন থাকবে অস্থির। মন অস্থির থাকলে কিন্তু কাজ করে না। আমি যদি ডেলি সারাদিন বসে বসে বোনের সাথে, বাপের সাথে, মায়ের সাথে কথাই বলি, তার মানে আমার আত্মীয় স্বজন যা মনে হয় যেন 24 ঘন্টা কম পড়ে যাবে কথা বলতে, কারণ আমার সময় নেই। আর যখন দেখা যায় আমি কারোর সাথে কথা বলবো, তখন কি হবে, যে মনটা ওদিকে চলে যাবে, ওইদিকে ভাবনাটা মাথায় এসে আমার যে কাজ করব কাজের জায়গাটা দখল করে নেবে। তার মানে ওই ভাবনাটা আমি মাথায় আনতে চাই না। আমি যে কাজে বসছি, তো আমার কাজ নিয়েই আমি থাকতে চাই। অনেকের অনেক সমস্যা শুনবো, শুনে লাভ কী হবে? আমি সমাধান করতে পারবো কিছুই সমাধান করতে পারবো না। ঠিক আছে? শুধু শুধু শুনে লাভ নাই। আরও মাথার মধ্যে প্যারা, ওটার জন্য ঘুম আসবে না। অমুকের এটা হয়েছে, অমুকের এটা হয়েছে, অমুকের কীভাবে সমাধান হবে, আমি তো বসে বসে সবারটা সমাধান করতে পারবো না। সুতরাং নিজের কাজ নিয়ে ব্যস্ত। কারণ আমি বিপদে পড়লে তো সবাই আমার টাকা দিয়ে উদ্ধার করবে না, আমি ঘর ভাড়া না দিতে পারলে সবাই আমাকে বাঁচাবে না। সুতরাং সবার প্যারা আমার নিয়ে কোনো লাভ নেই। কার কী হয়েছে তারা নিজেরাই সমাধান করুক। ঠিক আছে? তো যা হোক, খুব বিপদে পড়লে যখন দেখবো আমার অনুকূলে কোনো উপকার করা যায়, আমি যদি কিছু উপকার করতে পারি, তখন অবশ্যই শুনবো। কিন্তু ওই বিনা কারণে রান্না করছো কি, খাইছো কি, ঘুমাইছো নি, মাইয়া কী করে, পোলাই কী করে, এটি খবর নিয়ে সারাদিন কোনো লাভ নেই। আর এক কথা বারবার, অনেক মহিলারা আছে একই কথা বারবার, ওগুলি ভালো লাগে না। তো যাই হোক, আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন সপ্তাহে একদিন, 15 দিনে একদিন বা মাসে একদিন, প্রতিদিন খবর না দরকার নেই। আজকে ভিডিওখানে রাখি, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।